আপনি কি অনেক পরিশ্রম করছেন কিন্তু টাকার মধ্যে বরকত পাচ্ছেন না, উপার্জন হচ্ছে না, কিন্তু মাস শেষ হওয়ার সাথে সাথেই আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে। ঋণের অভাব আর দুশ্চিন্তা কি আপনার ঘুম হারাম করে দিয়েছে? প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি যদি বলি কোরআনে এমন একটি আমলের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যার মাধ্যমে বান্দা যদি আমল করতে পারে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিতে পারেন। আল্লাহু আকবার। আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন একটি ইস্তিগফার সম্পর্কে জানব যাহা বহু আলিম রিজিকের বরকত ও আল্লাহর রহমত লাভের একটি মহান আমল হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের ব্যবসায় বরকত নেই, চাকরি খুঁজেও আমরা চাকরি পাচ্ছি না, হচ্ছে না, আয় বাড়ছে না, ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে, সংসারের মধ্যে খরচ আমরা চালাতে পারতেছি না, মনে হচ্ছে যে সব সময় টেনশন আর দুশ্চিন্তা, অনেক চেষ্টা করেও জীবনে সচ্ছলতা আসছে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, কখনো কখনো আমাদের গুনাহ, অবহেলা, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের এই বরকতগুলি কমে যায়, আমাদের এই বরকতগুলি আল্লাহ তাআলা উঠিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি তওবা পড়ো। প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি আমরা ছোট্ট একটি ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সেই মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, এবং আমি তার কাছেই তওবা করছি। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই আমলটি সম্পর্কে, ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহু আকবার। এবং তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো এই আমলের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যেমন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, অন্তরের মধ্যে একটা প্রশান্তি তার মধ্যে তৈরি করে দেন, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা রহমতের লাভের আশায় যে ব্যক্তি এই আমলটি করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিকটবর্তী হয়ে যান। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাহলে এই আমলটি আমরা কিভাবে করব, কোন সময় পড়ব, কতবার পড়ব, তাই না? তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমার, এই আমলটি আমরা প্রতিদিন ফজরের পরে, এশারের পরে, আমাদের যে কোন সময় আমরা পড়তে পারি। আমাদেরকে অজু করতে হবে, যদি আমরা অজু করে আমলটি করতে পারি উত্তম, যদি না পারি সমস্যা নেই, আপনি সাধারণভাবে পড়তে পারেন। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই একমাত্র এই আমলটি আপনাকে আমাকে করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই তওবা ইস্তিগফার পড়ব, আমরা তাড়াহুড়া করব না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা 33 বার হোক, 100 বার হোক, 200 বার হোক, আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই আমলটি করব। আমলটি কিভাবে করব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমরা দোয়াটি করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা আমার, তবে মনে রাখবেন, সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা, তিনি চাইলে মুহূর্তের মধ্যে অভাব দূর করে দিতে পারেন, আবার চাইলে সামান্য সম্পদেও অগণিত বরকত আল্লাহ তাআলা দিতে পারেন। তাই আজ থেকে বেশি বেশি ইস্তিগফার করুন, হয়তো আপনার জীবনে দুশ্চিন্তা কমে যাবে ইনশাআল্লাহ।
হয়তো আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা চাইলেই হয়তোবা আপনার এমন রিজিক বাড়িয়ে দিবেন আপনি তা কল্পনাও করতে পারেন নাই। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা এই আমলটির ওপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার প্রিয় মানুষদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ইসলামের সুন্দর সুন্দর ভিডিও, দোয়া ও আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের ওপর আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।